নীতিমূলক গল্প ঘোড়া আর গাধার বন্ধুত্বর। অনেক দিন আগের কথা। এক বন ঘেঁষে এক কৃষকের বাস ছিল। কৃষকের ছিল একটা ঘোড়া। সেই ঘোড়ার সাহায্যে কৃষি জমিতে হাল বহাত, আবার দূরের গ্রামে হাটে হাটে নিজের পণ্য বিক্রি করতে নিয়ে যেত। অন্যান্য সময় ঘোড়াটি ছেড়ে দেয়া হতো। বনের আশেপাশে ঘুরে ঘুরে সে ঘাস লতা পাতা খেত। ঘোড়াটি যখন ছেড়ে দেয়া হতো তখন সে প্রায়ই বনের কিছুটা ভেতরে ঠিক নিজের মতোই আরেকটা প্রাণীর সাথে দেখা করতে যেত। সেটা ছিল গাধা। ঘোড়াটি সেই অদ্ভুত ছোট আকারের প্রাণী দেখে আশ্চর্য হয়ে তার সাথে বন্ধুত্ব করে ফেলল। গাধা যখন বুঝল যে ঘোড়াটি তাকে ঘোড়ার মতন সম্মান দিচ্ছে, তখন তারও কোনো আপত্তি থাকল না। সে মনে মনে খুব খুশি। গাধা কখনো ঘোড়া হয় না, অথচ একটা বোকা তাকে ঘোড়া ভেবেছে। সম্মান পেয়ে তার আনন্দের শেষ নেই। একদিন ঘোড়াটি ঘুরতে ঘুরতে গাধার কাছে গেল। নানা কথার মাঝে ঘোড়াটি তাকে প্রশ্ন করে বসল, আচ্ছা, তুমি আমার চেয়ে এত বেটে আকৃতির কেন? গাধা তো গাধাই। সে তখন তার মোটা বুদ্ধিতে বলে বসল, আসলে আমার এক মনিব ছিল। সে আমাকে দিয়ে অনেক ভারী বোঝা টানাত। খুব ছোটবেলা থেকে ভারী বোঝা টানার কারণে আমি বেটে হয়ে যাই। একদিন বোঝা বইতে বইতে আমি খুব অসুস্থ হয়ে পড়লে পথে আমাকে ফেলে মনিব আরেকটি দলের সাথে চলে যায়। ভাগ্য ভালো থাকায় আমি জানে বেঁচে যাই, আর সে থেকে এখানে একা থাকি। ঘোড়া ভাবল, এ কেমন কথা? ভারী বোঝা তো সে ছাড়াও আরো অনেক ঘোড়াই ছোটবেলা থেকে বইছে। কখনোই তো সে কোনো ঘোড়ার স্বাভাবিক উচ্চতা হারাতে দেখেনি। সব শুনে ঘোড়াটি বলল, তাহলে তুমি যা বললে সেটা তো যে কোনো অভিজ্ঞ ঘোড়াই ধরে ফেলতে পারে। আমাকে সে এত দুর্বল একটা মিথ্যা বলল কেন? জবাবে বড় ঘোড়া বলল, সে হলো গাধা। দেখতে ঘোড়ার মতো, কিন্তু ঘোড়া নয়। তুমি যেমন তোমার মতো তাকে ভাবছ, সেও তোমাকে তার মতোই ভেবেছে। তোমার কাছে গাধার কোনো অভিজ্ঞতা নেই বলেই তুমি ধরতে পারনি। আসলে গাধারা মিথ্যুক হলে খুব সহজ মিথ্যুক হয়। তারা এমন কিছু বলে যা তারাই মিথ্য হিসেবে প্রমাণ করে দেয়। সে শুধুমাত্র নিজেকে সম্মানিত করার চেষ্টা করেছে। গাধা তো সবসময় গাধা, তাই সে কাজটাও গাধার মতো করেছে। ঘোড়ার সন্দেহ হল, গাধাটার আচরণও ঠিক তার মতো নয়। বুদ্ধিও খুব একটা ভালো না। তার পক্ষে বিরান ভূমিতে মারা যাবার হাত থেকে রক্ষা পাওয়াও স্বাভাবিক নয়। তাই সে পরের হাটে ভালো করে ঘোড়াগুলোকে দেখতে লাগল। কোন ঘোড়াকেই সে ছোট আকৃতির হিসেবে দেখল না। প্রতি হাটে সাধারণত যে স্থানে ঘোড়াটির মনিব তাকে বেঁধে রাখে, সেখানে আরেকটি বড় ঘোড়া আসে। আজ তার সাথেই কথাটা পারল। সে তার অদ্ভুত অভিজ্ঞতার কথা তাকে বলল। শুনে বড় ঘোড়াটি তার অভিজ্ঞতা থেকে সব রহস্যের জট খুলে দিল। সে বলল, তুমি একটি বোকা ধোঁকাবাজের পাল্লায় পড়েছ। আসলে সে ঘোড়া নয়, বরং একটা বন্য গাধা। সে নিজের সম্মান বাড়াতে তোমার সাথে অভিনয় করে যাচ্ছে। তুমি না হয় গাধা চেন না, কিন্তু বন্য গাধা তো ঠিকই ঘোড়া চেনে। আর একতা গাধার পক্ষে এত কঠিন পথ পাড়ি দিয়ে জীবন বাঁচানো সম্ভব নয়। তাছাড়া অবস্থা খুব খারাপ না হলে কোন মনিব তার বাহন ফেলে দেয় না? সে একটা মিথ্যুক গাধা। ঘোড়াটি সব কিছু উপলব্ধি করে বুঝল, তার মনিবের সমাজেও কিছু গাধা আছে যারা ঠিক ওই গাধাটির মতোই মিথ্যাচার করে সম্মানিত হতে চায়। আর ওইসব গাধারা বিভিন্ন মিথ্যা কাহিনী বানালেও তার পেছনে কোনো প্রমাণ ও যুক্তি হাজির করতে পারে না। শিক্ষা সে আজ উপলব্ধি করল। তার মনিবও তার মতোই কম অভিজ্ঞ হবার কারণে মানুষরূপী কিছু গাধার কাছে প্রতিদিনই ঠকছে। যারা কিছু গালগল্প বলে, মাঝে মাঝেই তার মনিবের কাছ থেকে সম্মানী গ্রহণ করে। আর মনিবও কিছু অদৃশ্য যুক্তিহীন বিশ্বাস থেকে তাদেরকে সম্মান ও খাতির করে, যার আসলে কোন মূল্য নেই। স্বার্থপর ঘোড়া
এবং তার পরিণতির নীতিমূলক গল্প। এক কৃষকের ছিল দুটি পোষা পশু, একটি ঘোড়া আর একটি গাধা। কৃষক যখনই বাজারে যেত তখন গাধার পিঠে বোঝা চাপাতা আর ঘোড়াকে সে হালকা কাজে ব্যবহার করত। একদিন কৃষক বাজারে রওনা হল গাধার পিঠে ভাজা ভারী বোঝা নিয়ে, আর ঘোড়ার পিঠে কিছুই দিল না। রোদের তাপে আর ভারের চাপে গাধা আর বোঝা বইতে পারছিল না, সে হাঁপাতে লাগল। কিছু দূর যেতে না যেতেই সে ঘোড়াকে বলল, ভাই ঘোড়া, আমি আর পারছি না, তোমার পিঠে তো কোনো বোঝা নেই, আমার বোঝা থেকে একটু নাও না, তাহলে আমিও বাঁচি, তুমিও বাঁচো। কিন্তু ঘোড়া গাধার কথায় রাজি হল না। সে বলল, আমি কেন তোমার বোঝা বইব? আমার শরীর বোঝা নেয়ার জন্য নয়, তুই নিজের বোঝা নিজেই বইতে শিখ। গাধা বোঝার ভার নিয়ে হাঁটতে লাগল, কিন্তু কিছু দূর যেতে না যেতেই বোঝার ভার সইতে না পেরে গাধা পড়ে গেল মাটিতে। হাঁসফাঁস করতে করতে শেষমেশ সে মারা গেল। কৃষক তো বিপদে পড়ে গেল, এখন তো বাজারে পৌঁছাতে হবে। গাধা নেই, তাই কৃষক গাধার সব বোঝা ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। শুধু তাই নয়, মরা গাধার চামড়াও ছাড়িয়ে সেটাও ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। এবার ঘোড়ার অবস্থা খুব খারাপ হল। এত বোঝা তার জীবনে কখনো বইতে হয়নি। ঘোড়া কষ্টে কাঁদতে কাঁদতে বলল, আহা, আমি কি বড় ভুলই না করেছি। যদি গাধাকে শুরুতে একটু সাহায্য করতাম তাহলে আজ এরকম কঠিন শাস্তি পেতে হতো না। এখন তার সব বোঝা, এমনকি তার চামড়াও আমাকে বইতে হচ্ছে। ঘোড়া তখন বুঝতে পারল, স্বার্থপরতা একদিন নিজের ক্ষতি ডেকে আনে। ছোট্ট সাহায্য সময় মতো করলে বড় বিপদ থেকে হয়তো বাঁচা যেত। আপনি দেখছিলেন ইমান টক্স বাংলা অফিসিয়াল, ইসলামের আলোকে জীবনকে সুন্দর ও নেক পথে চালানোর এক অনন্য উদ্যোগ। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। আপনার সামান্য একটি শেয়ার অন্যের জীবনে আলোর দিশা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। ইমান টক্স বাংলা অফিসিয়াল, আলোর পথে চলার আহ্বান।